হ্যালো এভরিওয়ান, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার বিষয়ে। ওকে, আমরা প্রায় সময় কিন্তু অনেকে একটু কম দামে কম খরচে একটা হ্যান্ডসেট অথবা স্মার্টফোন কেনার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে অথবা বিভিন্ন দোকান থেকে কী করি, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি, স্মার্টফোন অথবা অন্য যে কোনো ফোনই কিনি। তো এই সব ফোনগুলো প্রায় সময় কিন্তু এমন হয়ে থাকে যে কোনো ছিনতাইকারী একজনের কাছ থেকে ছিনতাই করে তারপরে সেই সেটটা নিয়ে বিক্রি করে দিছে, অথবা এমনও ঘটনা ঘটে যে একটা ছিনতাইকারী একজনকে হত্যা করছে এবং ছিনতাই করার সময় তাকে হত্যা করছে এবং তার সেট নিয়ে এসে অন্য একটা দোকানে বিক্রি করছে এবং সেই দোকান থেকে আপনি একটা সেট কিনে নিয়ে আসলেন। হ্যাঁ, এরকম একটা ঘটনা কয়েকদিন আগে ঘটছে। কী হয়েছে পরবর্তীতে, যে ওই সেটটা যিনি কিনছে তাকে এসে পুলিশ ধরছে। পুলিশ যখন তাকে ধরছে তখন সে তো স্বীকার করতেছে যে আমি ওইটা তো আমি তাকে এই সেট যার, আমি তো তাকে মার্ডার করি না, আমি তো এটা অন্য দোকান থেকে কিনে নিয়ে আসছি। বাট পুলিশ কিন্তু সেটা কখনোই বিশ্বাস করবে না, কারণ পুলিশ কিন্তু জানে যে এই সেটটা যার কাছে আছে সেই হয়তো অরিজিনালি ওই লোকটাকে মার্ডার করছে। তো পুলিশ কিন্তু তাকে ধরে নিয়ে গেছে। তো এখন সে কিছু টাকা বাঁচানোর জন্য দেখা গেছে একটা কম দামে একটা স্মার্টফোন কিনছে, সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনছে। বাট পুলিশের কাছে ধরা পড়ার পরে সে থানা পুলিশ কোর্ট কাছারি করতে করতে তার এখন যে কত টাকা চলে গেছে সে নিজেও জানে না, এবং যে পরিমাণ টাকা গেছে এই পরিমাণ টাকা দিয়ে সে অলরেডি আরও অনেক সেট কিনতে পারতো। তো ভবিষ্যতে এরকম ভুল যাতে আর কেউ না করেন সেজন্য আমি আপনাদেরকে সাবধান করতে চাই যে আপনারা দরকার পড়লে 1 মাস 2 মাস 3 মাস টাকা জমিয়ে তারপরে একটা স্মার্টফোন কিনবেন, অথবা আপনারা একটা কিস্তিতে একটা স্মার্টফোন কিনবেন। বাট কখনো ভুলেও অল্প কিছু টাকার জন্য কম দামে কোনো দোকান থেকে অথবা কোনো অপরিচিত লোকের কাছ থেকে কখনোই কোনো স্মার্টফোন কিনবেন না, অথবা স্মার্টফোন যদি কিনেও থাকেন তারপরেও আপনি ওই স্মার্টফোনের বক্স সহ এবং অথেন্টিক ওটা কিনা সেটা যাচাই করে কিনবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে সাবধান করার জন্য ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।